এক্সাম্পল ইজ বেটার দ্যান পারসেপ্ট। দেখতে পারলে কেউ শুনতে চায় না। দেখেন বাঙালি যে একটা চরিত্রহীন, তার মানে বাস্তব প্রমাণ হচ্ছে এই যে এইটা দেখেন। এটা একটা বিশাল একটা জায়গা, এটা একটা অনেকটা পুকুরের মতো। এটা অনেকটা পুকুরের মতো, যথেষ্ট বড় একটা পুকুরের মতো, এবং পানির ব্যবস্থা আছে, খুব ভালোভাবেই আছে। শুধুমাত্র সামান্য দায়িত্ব পালন করলেই এই জায়গাটাকে সুন্দর করে ফেলা দেওয়া যায়, এবং এখানে প্রচুর মাছও ফলানো যায়। দেখেন, এই দেখেন অবস্থা। হ্যাঁ, এখানে নরক করে ফেলাইছে। ওপাশেও ময়লা আছে, ওপাশেও ময়লা আছে, এপাশেও ময়লা আছে, এপাশেও ময়লা আছে। দেখেন, এটা হচ্ছে আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য। এই দেখেন, এই যে এই কলগুলো সব খুলে নিয়ে গেছে। হ্যাঁ, নিচের মাথাগুলো সব খুলে নিয়ে গেছে পানি। দেখেন অবস্থা। এই ড্রেনগুলো কিন্তু পরিষ্কার থাকার কথা, কিন্তু বাইরে ঝাড়ু দিয়ে বাইরের ময়লা এনে এখানে রাখছে। দেখেন, হ্যাঁ, এখানে আগুন জ্বালাইছিল, আবার এখানে বড় বড় গাছও হয়ে গেছে, মানে এগুলো কোনো যত্ন নেয় না। কিন্তু এখানে কিন্তু লুট তরাস, মানে আপনার লাগেজ কাটাকাটি সব কিন্তু চলতেছে। এই দেখেন এই যে অবস্থা। নবী বিমান এসে গেছে আমারটা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষের মধ্যে ওই ব্যক্তি উত্তম যার আখলাক চরিত্র ভালো। এখন সেই আসল জিনিসটাই তো আমাদের নাই, আমাদের সে চরিত্রই তো নাই, তাই না? তাহলে আমাদের জীবন তো অনর্থক, তাই না? কত হতভাগা জাতি আমরা, দেখেন। এটা হচ্ছে আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যের নমুনা, দেখেন। অথচ এখানে পরিষ্কার পানিতে আমরা মাছ চাষ করতে পারতাম, দেখতেও সুন্দর হতো, এখান থেকে কিছু মাছও খাইতে পারতাম আমরা।